গাইস, আমাদের জল সাজতে যাওয়া কমপ্লিট। এতক্ষণ খুবই নাচানাচি করলাম আর দেখতে পাচ্ছ সব চোখে মুখে ক্লান্তির ছাপ। এবার আমরা একটুখানি রেস্ট নেবো, তারপরে আবার সাজগোজ শুরু করব সন্ধ্যের জন্য। আজকে 3টেই লগ্ন না? 3টেই লগ্ন আজ রাত। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, কি কি করি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, ডেকোরেশন খুবই সুন্দর করেছিল ওখানে, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর ছাদনা তলাটা তো দারুণই ছিল, মানে খুবই সুন্দরভাবে সাজিয়েছিল এখানটা। তো আমি রেডিও হয়ে গেছি, আর রেডি হয়ে নিচে নেমেই দেখছি কফি স্টল, আর সঙ্গে সঙ্গে আমি কফিও নিয়ে নিলাম। আমি হচ্ছে ওর মাসি শাশুড়ি অ্যাকচুয়ালি, যদিও ব্যাপারটা খুবই ভয়ানক, কিন্তু দিদির ছেলেমেয়েরা তো বড় হয়ে গেছে, বাবুর উঠবি, সুতরাং আমি ওর মাসি শাশুড়ি হই। আর আশা করি কিছু কিছু লোক আমাকে চিনতে পারো হয়তো বা, তো যারা ছিল তাদের অবশ্যই রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার খুব ভালো লাগবে। নতুন করে শুরু করেছে পথ চলা, আর তোমাদের সাপোর্ট না থাকলে বা না পাশে থাকলে আমরা কিছুই করতে পারবো না ইউটিউবে। এটা ভীষণ ভাবে একদম মানে সত্যি কথা যেটা বলা যায়। তো প্লিজ ছোট্ট একটা পুচকু পুতুলের মতো একটা মেয়ে, ও চ্যানেল স্টার্ট করেছে, নতুন নতুন ব্লগ পাবে, চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, তাহলে খুব ভালো লাগবে আমার। থ্যাংক ইউ সো মাচ। আর ওর চ্যানেলটার নামটাও খুব সুন্দর, দেবলিনাস ওয়ার্ল্ড। তো প্লিজ তোমরা সবাই দেখো, আশা করি ভালো ভালো ব্লগ দেবে, তাই তো? আর কন্টিনিউ দেবে, তাহলে ভালো লাগবে। তো এখানে বরের এন্ট্রিও হয়ে গেছে, আর আমরা বরকে ডান্স করে এন্ট্রি করেছি। তো যাই হোক, দেখো সবাই খুবই আনন্দ করছিল বর চলে এসছে বলে। আর এখানে নানা ধরনের রিচুয়ালস করা হচ্ছিল, ফটো তোলা হচ্ছিল, এই যে সবাই আশীর্বাদ করছিল। আর এখানে মিষ্টি খাবে না বর, তাও জোর করে মিষ্টি খাওয়ানো হচ্ছিল, মানে খেতেই হবে এরকম একটা ব্যাপার। আর এটা হচ্ছে জিতের বাবা, মানে ওখানকার জামাই, তাই জামাইদের এই রিচুয়ালসটা পালন করতে হয়, তাই উনি বরকে নিয়ে যাচ্ছিল। মানে আর সমস্ত রিচুয়ালস দেখার পর আমরা খেতেও বসে পড়েছি। আর এটা হচ্ছে আমার বৌমণি। খেতে বসে পড়েছি কারণ অনেকটাই রাত হয়ে গেছিল, 11:30টা বেজে গেছিলো, আর আমাদের খাবারও দিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছ এটা আমাদের ব্রাইড, আর এটা হচ্ছে আমাদের মেশো, মানে মাসি আর মেশো। এখনো বিয়ে হয়নি, 3টেই লগ্ন, মানে অনেকটাই রাত। এখন আমি রেডি হয়ে গেছি, কিন্তু এইটা পরে থাকতে হবে বলছে, দেখি কি করা যায়। মাসিকে তো খুবই সুন্দর লাগছে, দুজনকে দারুণ লাগছে, মানে খুবই ভালো মানায়, মেড ফর ইচ আদার। যাই হোক, তো ভিডিওটা দেখতে থাকো, সবকিছু দেখানোর চেষ্টা করব, তো সঙ্গে থাকো। যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিল, ওর জন্য আমি চেঞ্জ করে নিয়েছি, আমি আর পারছিলাম না। আর দেখো এখানে বিয়েও বসে গেছে, আর এখানে জামাইরা মিলে যত রিচুয়ালস হয় তারা করছিল, আর এখানে মালা বদলও হচ্ছিল। আর সিঁদুর দানও হয়ে গেল। আর দেখতে দেখতে সকালও হয়ে গেল, আর এখানে কন্যা বিদায় দেওয়া হচ্ছিল, ওর জন্য সবাই আশীর্বাদ করছিল। আর এখানে সবারই মনটা অনেকটাই খারাপ ছিল, কেননা বাড়ির মেয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আর এখানে হাসি খুবই কান্নাকাটি করছিল, ওর কান্নাকাটি দেখে কেউই নিজেকে সামলাতে পারছিল না। দেখো সবারই খুবই মন খারাপ করছে ওর জন্য। আর এখানে ওরা বেরিয়েও গেল। আর ওরা বেরিয়ে যাওয়ার পরও আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি, এবার আমাদেরও বেরোনোর পালা। আর এখন আমরা খেয়ে নেবো, খেলেই বেরিয়ে যাব। তো হয়ে গেল বিয়ে বাড়ি শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। মনটা অনেকটাই খারাপ করছে, তাও কিছু করার নেই, সময়ের সাথে সাথে সবকিছুই মানিয়ে নিতে হয়। তো আমরা বেরিয়েও গেলাম, আর এখন আমরা যাব বাড়ির উদ্দেশ্যে। আর এই যে আমাদের এখানে টোটোটা নামিয়ে দিল, আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাস স্ট্যান্ডে, এবার বাসে উঠবো। আর আমার ভিডিওটা এটুকু পর্যন্তই থাকলো, তোমরা অবশ্যই জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভ্লগে, ততক্ষণের জন্য টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।